রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। রব্বুল আলামিন বলেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে দুনিয়ার ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা শোনো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে অ্যাডভান্স হয় না। ডোন্ট বি অ্যাডভান্সড বিফোর ইওর লর্ড এন্ড মেসেঞ্জার। আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদের জন্য বিধান দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদের জন্য যে আইন প্রণয়ন করেছেন, ওই আইন ফাইনাল। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূল যে আইন আমাদের জন্য করেছেন, ওই আইনটাই ফাইনাল। এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইনের উপরে টপকে গিয়ে কোনো কিছু বলার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ যে আইন করেছেন ওটাই ফাইনাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আইন করেছেন এটাই ফাইনাল। আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে অগ্রগামী হওয়া যাবে না। যে বিধান দিয়েছেন সেটাই, আপনার মেধাতে আসুক অথবা না আসুক, এটাই ফাইনাল। যেমন চোর চুরি করলে হাত কাটতে হয়, বিধানটা কার? والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। চোর এবং চোরী তারা যদি চুরি করে তাদের হাত কেটে দাও, বিধানটা কার? আরো জোরে বলতে হবে, বিধানটা কার? চোর চুরি করলে হাত কাটতে হবে। কোন চোরের হাত কাটবেন? ডাব চোর, মুরগি চোর, ডিম চোরের হাত কাটা যাবে না। যে সমস্ত চোরেরা এক সিগনেচারের মাধ্যমে লক্ষ কোটি টাকা মেরে দেয়, রাস্তার রড সিমেন্ট মেরে খায়, হলমার্ক তুলো মেরে খায়, এই সমস্ত চোরের হাত কাটতে হবে, ঠিক কিনা? এরপরে রবের বিধান, জিনা যারা করবে তাদের কি শাস্তি? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। জিনাকারী নারী এবং পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে, বিধানটা কার? আরো জোরে বলতে হবে, বিধানটা কার? আর যদি জিনাকারী নারী এবং পুরুষ তারা যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে পাথর মেরে স্টোনিং করে হত্যা করতে হবে, বিধানটা কার? জিনা করলে হাত কাটতে হবে, চুরি জিনা করলে তাদেরকে শাস্তি দিতে হবে, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করতে হবে। আর যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে স্টোনিং করে পাথর মেরে হত্যা করতে হবে, বিধানটা কার? চোর চুরি করলে হাত কাটতে হবে, জিনা করলে পাথর মেরে হত্যা করতে হবে। বিধানগুলো কে দিয়েছেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিধান দিয়েছেন, এখানে মানুষের কোনো গবেষণার সুযোগ নাই। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم। রব্বুল আলামিন বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে সিদ্ধান্ত দিয়েছেন এটাই ফাইনাল। এটা কি? আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিধান দিয়েছেন এটাই ফাইনাল। وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। রব্বুল আলামিন বলেন, আমার রাসূল তোমাদেরকে যে আদেশ দেয় সেটাকে ধরো, আর আমার রাসূল তোমাদেরকে যেটা থেকে নিষেধ করে সেটা ছাড়তে হবে, বিধানটা কার? আরো জোরে বলতে হবে, বিধানটা কার? আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিধান দিয়েছেন ওটাই ফাইনাল। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিধান তৈরি করে দিয়েছেন ওটাই ফাইনাল। আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে বেশি বোঝা যাবে না। যেটা বলেছে ওটাই কি? ফাইনাল। ডোন্ট বি অ্যাডভান্সড বিফোর ইওর লর্ড এন্ড মেসেঞ্জার। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা বলেছে এটার চাইতে অ্যাডভান্স হওয়া যাবে। আবার
আল্লাহ যেভাবে বিধান তৈরি করে দিয়েছেন ওইভাবে নামাজ আদায় করতে হবে। মাগরিবের নামাজ কয় রাকাত? ফরজ নামাজ কয় রাকাত? কেউ যদি বলে 4 রাকাত পড়বো, নামাজ হবে? হ্যাঁ? এশার নামাজ কয় রাকাত? ফরজ নামাজ কয় রাকাত? কেউ যদি 3 রাকাত পড়তে চায় হবে? এখানেও কোনো নেতাগিরি করা যাবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিধান দিয়েছেন ওটাই ফাইনাল, যেভাবে বিধিবিধান তৈরি করে দিয়েছেন ওটাই ফাইনাল। এখানে মানুষের টপকে গিয়ে কোনো কিছু করা বা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছেন ওটাই ফাইনাল। এরপর রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় আলোচনা, দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা আরেকটা বিষয় বোঝাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। رب العالمين বলেন, ও ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা শোনো শোনো, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা আমার রাসূলের সামনে উঁচু গলায় কথা বলবা না। বিধানটা কার? فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض, তোমরা পরস্পরে যেভাবে একে অন্যের সাথে আলাপ আলোচনা করো, কথাবার্তা বলো, এইভাবে আমার রাসূলের সামনে উঁচু গলায় কথা বলবা না। যদি আমার রাসূলের সামনে উঁচু গলায় কথা বলো, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমাদের জীবনের আমলগুলো বাতিল করে দিবে কে? রাসূলের সামনে নেতাগিরি চলবে না, রাসূলের সামনে নম্র স্বরে কোমল স্বরে কথা বলতে হবে। বিধানটা কার? আস্তে কথা বলতে হবে, জোরে কথা বলা যাবে না। এই আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে। বনু তামিম গোত্রের কিছু লোক বিশ্বনবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বনু তামিম গোত্রের একটা নেতা বানিয়ে দেন। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তিকে নেতা বানালে ভালো হয়। হযরত ওমর বললেন, না না, ওনাকে না, ওনাকে বানালে ভালো হয়। আবু বকর বললেন, না না, আমি যার কথা বলেছি তাকে বানালে ভালো হয়। ওমর বললেন, না না, আমি যার কথা বলেছি তাকে বানালেই ভালো হয়। এইভাবে তারা পরস্পর কথা বলতে বলতে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজের চাইতে আওয়াজ উঁচু হয়ে গিয়েছে। রব্বুল আলামিন ধমক দিয়ে আয়াত নাযিল করলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা আমার রাসূলের সামনে উঁচু গলায় কথা বলবা না। উঁচু গলায় কথা বললে তোমাদের জীবনের সব আমলগুলো বাতিল করে দিবে কে? এজন্য রাসূলের সামনে উঁচু গলায় কথা বলা যাবে না, কোমল স্বরে নম্র স্বরে কথা বলতে হবে। এই আয়াত থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আমাদের বড়, আমাদের সিনিয়র, যারা আমাদের শিক্ষক, যারা আমাদের কাছে সম্মানিত ব্যক্তি, তাদের সামনেও উঁচু গলায় কথা বলা যাবে না। তাহলে আমরা এই আয়াত থেকে কি পেলাম? সূরা হুজুরাতের প্রথম আয়াত থেকে আমরা পেয়েছি আল্লাহ এবং আল্লাহর রাসূল যে বিধান দিয়েছেন ওটাই ফাইনাল। এখানে মানুষের টপকে গিয়ে কোনো কিছু করা বা বলার কোনো সুযোগ। দ্বিতীয় আয়াত থেকে আমরা জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উঁচু গলায় কথা বলা যাবে।